নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবারের কোনো ব্যক্তির ব্যাংকের বই ও জব কার্ড থাকে, 100 দিনের কাজের জব কার্ড যদি থাকে, তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওয়ে অপেক্ষা করতেছে। বন্ধুরা, মোদী সরকার কিন্তু আবারও গরিব ও মধ্যবিত্তদের ব্যাংকের অ্যাকাউন্টে 2500 টাকার একটা কিস্তি পাঠিয়ে দেওয়া শুরু করে দিয়েছে। আপনাদের মধ্যে অনেকেই এই টাকাটা পেয়ে গিয়েছেন, যেটার নাম লিস্ট কিভাবে দেখবেন, আপনি টাকাটা পেয়েছেন কিনা সেটা আজকের ভিডিওয় কিন্তু দেখতে পারবেন। বন্ধুরা, বর্তমানে যে টাকাটা মোদী সরকার সবার ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে, এটা কিন্তু দেখতেছে না যে জনধন খাতা নাকি সাধারণ কোনো ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার জব কার্ড যদি একই সাথে লিঙ্ক রাখেন, বা আপনার জব কার্ডে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে, তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই 2500 টাকাটা ঢুকতে চলেছে। বন্ধুরা, এই টাকাটা কিন্তু সমস্ত ভারতীয়র ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যাদের 100 দিনের কাজের যে জব কার্ডটা হয় সেটা যদি লিঙ্ক থাকে, তবেই কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। আর অবশ্যই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে তাদের আধার কার্ডও লিঙ্ক রাখতে হবে। তো যদি আধার কার্ড লিঙ্ক না থাকে, তাহলে আজকেই করিয়ে নেবেন। বন্ধুরা, যদি আপনারাও এই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান, তো সবার আগে কিন্তু এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। তারই সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এই টাকাটা পাওয়ার জন্য কোনো আবেদনপত্র নেই। যদি আপনার জব কার্ড থাকে, তাহলে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন। আর বন্ধুরা, আপনি টাকাটা পেয়েছেন কি না এটা দেখার জন্য আপনারা মোবাইলের গুগল ব্রাউজারে আসবেন, আর এখানে আসার পর জব কার্ড লিখে সার্চ করে দেবেন। এখানে যে প্রথম লিঙ্কটা আপনারা দেখতে পারবেন জব কার্ড নামের, এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন কর্নারে লেখা আছে সিটিজেন, এই যে সিটিজেন লেখা আছে, এই সিটিজেনে আপনার ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এই ধরনের আরও একটা ওয়েবসাইট খুলে যাবে, ঠিক আছে। এবার আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন নিচে দেখুন লেখা আছে জব কার্ড, এই জব কার্ডের বাটনটাতে আপনার ক্লিক করতে হবে। যখনই আপনারা জব কার্ডে ক্লিক করবেন, এখানে কিন্তু সমস্ত রাজ্যের নাম চলে আসবে। আপনারা যেই রাজ্য থেকে বলছেন সেই রাজ্যটা নিজে সিলেক্ট করে নেবেন। আমাদের পশ্চিমবঙ্গ একদম নিচে আছে। তো এখানে যখনই আপনি আপনার রাজ্যে ক্লিক করবেন, আপনার সামনে এই ধরনের একটা ছোট্ট ফর্ম খুলে যাবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন লেখা আছে প্রথমে ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে ক্লিক করে 2020-21 আপনার সিলেক্ট করতে হবে। এরপরে নিচে যাবেন, লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনি যেই জেলা থেকে বলছেন আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে দেখতে পারবেন ব্লক, ব্লকে ক্লিক করবেন। আপনি যেই ব্লক থেকে বলছেন আপনার এরিয়ার, আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার সিলেক্ট পঞ্চায়েতের অপশান আসবে, আপনার পঞ্চায়েত এরিয়াটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে দেখবেন দুটো অপশান রিসেট আর প্রসিডের আছে, তো আপনার প্রসিডের বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনারা আপনার এরিয়ার সমস্ত নামের তালিকা এখান থেকেই দেখতে পারবেন। এখান থেকে আপনি নিজের জব কার্ড নাম্বারও দেখতে পারবেন, আপনি নিজের নাম দিয়েও সার্চ করে খুঁজে দেখতে পারেন। এখানে যখনই আপনারা আপনার জব কার্ড নাম্বারটাতে ক্লিক করবেন, এই ধরনের কিন্তু আপনার সমস্ত তথ্য আপনার মোবাইলের সামনেই খুলে যাবে। এখানে টোটাল 2500 টাকা না, টোটাল 2674 টাকা প্রত্যেকটি নাগরিকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতেছে। যেমনটা দেখতে পাচ্ছেন, এর অ্যাকাউন্টে 2674 টাকা ঢুকে গিয়েছে। এই টাকাটা প্রত্যেকটি নাগরিকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতেছে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আর জব কার্ড একই সাথে লিঙ্ক করা আছে।